পালকি খানা লইয়া আমার হাতটাতে জিবরিল আমিন আর ফেরেশতা বর্গ মদিনা থেকে মক্কায় যেন নিয়ে আসে আর আমার নবীর শানে যেন দরুদ পড়তে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন পৌঁছা দিলেন, এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা রাত্রি অতিবাহিত করলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশানিতে যে নূরখানা ছিল, কপালে যে নূরখানা ছিল, কপালে যে আলোখানা ছিল, ওই আলোখানা যেন আর আব্দুল্লাহর কপালে দেখা যায় না। ওই সময়ে কত নারী আত্মহত্যা করেছিল। এবার বাবা যে ভাইরা আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সপ্তাহ পরে খবর পাইল, কতদিন পরে? বিবাহের এক সপ্তাহ পরে খবর পাইল তার ভাইরা যেন ব্যবসা করার জন্য, বাণিজ্য করার জন্য বিদেশে যাবে, বাইরে যাবে। এই জন্য বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বার কাছে গেল। যাওয়ার পরে বলে, আব্বা গো, আজকে আমার বাকি নয় ভাই ব্যবসার জন্য সিরিয়ার বুকে যাবে। আমি আব্দুল্লাহ আমিও ব্যবসা করার জন্য বিদেশে যেতে চাই। কোন কোন নবী বর্ণনা করেছে 1 মাস পরে গিয়েছিল, কোন কোন নবী বর্ণনা করেছে 1 সপ্তাহ পরে গিয়েছিল, কোন কোন নবী বর্ণনা করেছে 15 দিন থেকে 16 দিন পরে গিয়েছিল। আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, আব্বা গো, আমিও ব্যবসায় বাণিজ্যে যেতে চাই। আব্দুল মুত্তালিব বলে, আব্দুল্লাহ আজকে ছোট থেকে এত বড় হয়েছ, জীবনে কোনোদিন ব্যবসায় যাও না, বাণিজ্যে যাও না, আজকে বিদেশে কোনোদিন যাও না, কারণ তুমি সর্বদা বাড়িতে থেকে যাও। তোমার ভাইদের ভালোবাসা মহব্বত পেয়েছ, আমি মহব্বতে তোমাকে করি বলে তোমাকে বাণিজ্যে পাঠাই না। আজকে কেমন করে তোমাকে ব্যবসায় পাঠাবো? বাড়ির বাচ্চারা দেখবেন যারা ছোট ভাই হয় তারা দেখবেন ভাইদের কাছে খুব আদরের হয়, যত্নের হয়, বোনেদের কাছে খুব আদর যত্নের হয়, আর মা বাবার কাছেও খুব আদর এবং যত্নের হয়, নাকি বলেন? 100-র মধ্যে দেখবেন 90টা হয়, বাকি 10টা হয়তো ভুলবশত এদিক ওদিক হয়ে যায়। তবে ছোট্ট বোন হোক আর ভাই হোক, এরা বেশি আদর যত্নের কিন্তু অধিকারী হয়। তবে বাবা বড় আপনি সর্বপ্রথম পেয়েছেন, নাকি বলে? যারা বড় হয় তাদেরকে আপনি সর্বপ্রথম পেয়েছেন, আর তার মুখ থেকে আপনি সর্বপ্রথম আব্বা এবং মা ডাকটা শুনেছেন, আর সর্বপ্রথম আব্বা এবং মা ডাকটা শোনার পরে আপনি খুশি হয়েছেন। আজকে ছোটকে পেয়ে ভালোবেসে বড়কে ভুলে গেলে চলবে না, ভুলে গেলে হবে না। আজকে ছোটদেরকে অনেক মা বাবা বেশি ভালোবাসে বলে আজকে দেখবেন অনেক ছোট ভাই বড় ভাইয়ের হক মেরে দেয়, অনেক ছোট ভাই বড় ভাইকে পেছনে পাঠিয়ে দেয়, সামনে চলে আসে, অনেক ছোট ভাই আপনার বেশি জমি জায়গা নিয়ে নেয়, বড় ভাইকে কম দিয়ে দেয়। বেরাদার, হক মারার প্রচুর গুনাহ, হকের গুনার মাপ নাই। এই জন্য কেউ কারো হক মারবেন না, হক আদায় করার চেষ্টা করবেন। বেরাদার নামিল্লাহ ইসলামিয়া, আমি যেটা বলতেছিলাম, বাড়ির ছোট সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা জানতে বললাম, আমিও ব্যবসা বাণিজ্যে যেতে চাই। এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাকে এত ভালোবাসি, জীবনে কোনোদিন ব্যবসা বাণিজ্যে পাঠাই না, আজকে তোমাকে ব্যবসায় কেমন করে পাঠাইবো? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আব্বা গো, আজকে আমার ভাইরা বিবাহ করেছে, আমি আব্দুল্লাহ বিবাহ করেছি, আজকে তারা উপার্জন করে টাকা পয়সা নিয়ে আসবে, তাদের বিবিরা খুশি হবে, আর আমি উপার্জন করে টাকা নিয়ে আসবো, আমার বিবিও খুশি হয়ে যাবে। আরে বাবা রে ভাইরা, আজকে অনেক স্বামী অনেক বিবিকে ভালোবাসে, অনেক বিবিরা মনে করে স্বামীরা ভালোবাসে না। আজকে মনে করে ঈদের দিনে ভালো পোশাক কিনে দিল না, তার মানে আমার স্বামী ভালোবাসে না। ঈদের দিনে স্বর্ণ কিনে দিলে না, এর মানে আমার স্বামী ভালোবাসে না। জিনিসপত্র দিয়ে ভালোবাসার মূল্য
মূল্য পাওয়া যায় না রে মা। তোমার স্বামী তোমার কতটা খেয়াল রাখে এটার দিকে তুমি লক্ষ্য রাখিও। স্বামী ভালোবাসে কিনা দুইটা জায়গা বোঝা যায়। কয়টা জায়গা? দুইটা জায়গা বোঝা যায়। এক নম্বর হলো স্ত্রী অসুস্থতায়, স্ত্রী অসুস্থ হইলে স্বামী তার সাথ দেয় কিনা দেখবেন। যদি সাথ দেয় দেখবেন নিশ্চয়ই আপনার স্বামী আপনাকে ভালোবাসে। আর আরেকটা জায়গা হলো স্বামী বিবি যদি কোনো রকমের ভুল করে, বিবি যদি কোনো রকমের যদি আপনার অন্যায় করে, এই অন্যায়টাকে ভুলটাকে প্রতিবেশীর সামনে, মা বাবার সামনে, শ্বশুর শাশুড়ির সামনে প্রকাশ না করিয়া নিজের স্বামী স্ত্রীর মধ্যে যদি রেখে দেয়, জানবে তোমার বদনাম তোমার স্বামী করতে চাই না, তোমাকে ভালোবাসে বলে। কথা বুঝতে পারলেন না? এই দুইটা জনের যখন দেখবে নিশ্চয় ভাববে তোমার স্বামী তোমাকে ভালোবাসে। পোশাক আশাক দিয়ে বিচার করা যায় না। এই যে সামনে এই যে কত ঈদ গেল, এই ঈদে একজন স্ত্রী বলেছিল স্বামীকে একখানা কাপড় দিও। এখন স্বামী বলে যে রিক্সা চালায়, টাকা চাই, পয়সা নেই, কেমন করে শাড়ি দিব। পরের দিন বিবি বাঁশের আগালে উঠে গেছে। বাঁশ বুঝেন তো? যে বাঁশ দিয়ে পাটাতন তৈরি করা হয়, যে বাঁশ দিয়ে আমরা বেড়া ঘেরি, এটাকে বাঁশ বলে। রাস্তায় চলে ওটাকে বাঁশ বলে, আবার আমাদের জঙ্গলে যেটা হয় ওটাকে বাঁশ বলে নাকি বলে। এই বাঁশের কথা বলছে, এই বাঁশের আগালে উঠে গেছে, দিয়ে বলছে হয় আমাকে শাড়ি দাও, আর নাহলে এখান থেকে জাম মেরে আমার জীবন দিয়ে দেবো, আত্মহত্যা করবো। এখন স্বামী তো দিতে পারে না, স্বামীর কাছে টাকা নাই। এখন ফায়ার ব্রিগেডের লোক এসছে, কারো সরকারের লোক এসছে শাড়ি নিয়ে। সরকারের কাছে শাড়ি চেয়ে একটা মানুষের মূল্য বেশি। এখন শাড়ি নিয়ে বলছে দেখো তোমার শাড়ি নিয়ে এসেছি, তুমি আর বাসের উপরে থাকো না, নিচে নেমে এসো। কথা বুঝলেন না? ভাবছে ভাইরা আমাদের এইরকম অনেক মা আছে যারা স্বামীর দেওয়া জিনিসে খুশি হয় না। বিবি যেটা চাইবে স্বামীকে ওটাই দিতে হবে, না হলে এক সপ্তাহ পর্যন্ত বিবির মুখের দিকে তাকা যাবে না, মুখখান সবসময় টেढ़াই থাকবে। যে খাবার দিতে গেলে খাবার, পানি দিতে গেলে দেখো পানি থাকলো। হ্যাঁ, আবার যদি কিছু সময় যদি বলে যে কাজ করে একটু শরবত করে দাও, তো বলে তুমি করে খাও। কথা বললেন না বেরাদার? স্ত্রীর কাজে যদি স্বামী অখুশি হয়ে যায় তাহলে তার সারা জীবনের ইবাদত বরবাদ হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ বাবা ভাইরা, প্রত্যেককে বিবিকে খুশি রাখতে চায়। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে যাব, বাবা আমি আমার বিবি, আমি যখন টাকা নিয়ে আসবো আমার বিবিও খুশি হবে, আমার অন্যান্য ভাইদের বিবির মতো। আব্বা তুমি আমাকে বাধা দিও না, আমিও বাণিজ্যে যেতে চাই। এবার যেহেতু ছেলে বিবাহ করেছে তাই তো তার মাথায় পড়েছে, ওতে বাধা দেওয়া যাবে না। এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বাকি সন্তানদের ডাকলো, ডাকার পরে বলল, এই আমার সন্তানেরা, তোমাদের মধ্যে সবচাইতে বড় সন্তান হলো হারিস। হারিস শোনো, আজকে আমার বেটা আব্দুল্লাহ বাণিজ্যে যেতে চায়, আব্দুল্লাহকে তুমি বাণিজ্যে নিয়ে যাবে। আর বাণিজ্যে নিয়ে যাওয়ার পরে যত বাণিজ্য শিকার আছে সবকিছু শিখিয়ে দিবে। রাস্তাঘাট চেনে না, রাস্তাঘাট তুমি চিনায় দেবে। ব্যবসা করার নিয়ম কানুন গুলো তুমি বুঝাই দিবে। আর যেমন এই কথা বলেছে, একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, সমস্ত ভাই যেন খুশি হয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বর্তমানে একজন ভাই যদি দেখবেন চাকরি করে আর আরেকজন ভাই যদি চাকরি পেয়ে যায়, তো দেখবেন ওই ভাইয়ের হিংসাতে বুঝে পেট ফুলিয়ে যায়। যে আমি চাকরি পেলাম, আমি ভালো খাইতাম, ও ভালো খাবে, এটা কেমন করে সহ্য হবে? কথা বললেন না বেরাদার? আমাদের মধ্যে প্রতিহিংসা শুরু হয়ে গেছে, ভাইয়ের ভালো ভাই দেখতে পারে না। কিন্তু বাবা হারিস আর যত ভাই ছিল সকল ভাই খুশি হয়ে গেছে। কেন না আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে যাব, বাবা আজকে আমরা অনেক দিন থেকে বলেছি আমার ভাইকে আমাদের সঙ্গে পাঠাও, কিন্তু আব্বা তুমি পাঠাও না। আজকে আমার ভাইকে যখন আমাদের সঙ্গে পাঠাইবে আমরা বড় খুশি হয়েছে, কারণ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তকদির এত ভালো, নসিব এত ভালো, ভাগ্য এত ভালো, যেখানে নিয়ে যায় সেই কাজে আমরা সাকসেস হয়ে যাই। ও আব্বা, আজকে আব্দুল্লাহকে যদি আমরা ব্যবসায় নিয়ে যাই নিশ্চয়ই আমাদের ব্যবসা ভালো হবে। এবার পরের দিন সকালবেলা যেন ব্যবসায় যাওয়ার জন্য বাবা রেডি হয়ে গেছে। আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাগের মধ্যে সবকিছু ঢোকায় নেয়া, যেন বাবা উটের পৃষ্ঠে চেপে গেছে আর উটের লাগামখানা ধরে টান দিয়ে দিয়েছে। ওর যেন আগের দিকে আগাতে লেগেছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মা আমিনার দিকে তাকিয়ে আছে। আমার মা আমিনা একবার আমার আব্দুল্লাহর দিকে যেন তাকায়া আছে। বাবাজি ভাইরা, আমার
আমার সোনা মানিকেরা, আজকে আমার মা বোনেরা স্বামীদেরকে বিদেশে রাখতে চাই না। আমার মা বোনেরা